অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে, এটা খেয়াল রাখেন। এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি, আজীবন কাজে লাগবে। অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে। অনেকে বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ? নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে সমৃদ্ধি দাও, আল্লাহ আমার বেতন বাড়াও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও, আল্লাহ আমার বউ, আল্লাহ আমার মেয়ে, আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য, অন্যদের জন্যও চান। আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো, আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও, কল্যাণ দাও, নেতৃত্বে আসার তৌফিক দাও, আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও। এটা ফিরে আপনার দিকে আসবে। অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে। বিষ্ণু সাল্লাল্লাহু এটাই বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতি তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে। তাহলে অন্যের জন্য শুভকামনা করলে, দোয়া করলে লাভ না লস? ধরেন আমি মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দাও। ধরেন আমি বেলায়েত ভাইয়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ বেলায়েত ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও। ধরেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাই, আল্লাহ সে গরিব, তার অর্থের বড্ড অভাব, দারিদ্রতা, আল্লাহ তুমি আমার ভাইয়ের দারিদ্রতা দূর করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি অর্থের প্রয়োজন থাকে আগে তার দারিদ্রতা দূর করে দাও। তাহলে বলেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ না লস? অন্যের জন্য ভালো দোয়া করলে এটা নিজের দিকে আসে। কিসের দিকে আসে? বিষ্ণুই বলেন জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্কর তোমা আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলা